নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্ম ছকের চতুর্থ ঘর থেকে দেখে নিন আপনার নিজের বাড়ি কেমন হবে। এক, লগ্ন বা চতুর্থ লগ্ন থেকে চতুর্থ পতির মহাদশা ও অন্তর্দশা এলে বাড়ি হবে। দুই, মনোরম পরিবেশে জায়গা জমি ও বাড়ির কারক গ্রহ মঙ্গলের দশা অন্তর্দশা এলে বাড়িঘর হয়। তিন, গোচরে শনি ও বৃহস্পতির দ্বিতীয় রাউন্ড পরিভ্রমণের সময় যখন চতুর্থ ভাবে আসে তখন বাড়ি জমি হয়ে থাকে। চার, মঙ্গল যখন চতুর্থ ভাবে গোচরে আসে বা চতুর্থ ভাবকে দৃষ্টি দেয় তখন বাড়ি জমি কেনা হয়, বা চতুর্থপতি লগ্ন বা চন্দ্র লগ্ন থেকে চতুর্থ ভাবকে দৃষ্টি দেয় তখনও জমি বাড়ি কেনা যায়। পাঁচ, চতুর্থ পতি যদি গোচরে মঙ্গলকে দৃষ্টি দেয় তখন জমি বাড়ি কেনা যায়। ছয়, সাধারণত তৃতীয় পতির দশা বা অন্তর্দশায় বাড়ি বা ঘর বাসস্থানে পরিবর্তন হয়, অর্থাৎ এক বাড়ি থেকে অন্য বাড়িতে স্থানান্তরিত হয়ে থাকে। সাত, জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় যদি বৃহস্পতি বা শুক্র বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা চলে, এমন দেখে বাড়ি কিনলে তা শুভ হয়ে থাকে। আট, গোচরে যদি চতুর্থ পতি একাদশ ভাবে থাকে আর সেই একাদশ ভাবে যদি মেষ বা বৃশ্চিক হয় এবং মঙ্গল যদি চতুর্থ ভাবে থাকে, এই সময় বাড়ি জমি বা ফ্ল্যাট কিনলে শুভ হয়। সেই সময় দশা বা অন্তর্দশা মঙ্গলে হওয়া উচিত হবে। রবি ও কেতু চতুর্থ ভাবে থাকলে পলকা ও ভঙ্গুর বাড়ি হয়, যা টেকসই হয় না। শনি ও রাহু চতুর্থ ভাবে অবস্থান করলে পুরনো বাড়ি হয়। শুক্র চতুর্থ ভাবে থাকলে খুব সুন্দর বাড়ি হয় এবং তা হয় মনোরম পরিবেশে। মঙ্গল ও রাহু চতুর্থ থাকলে শিলা দ্বারা নির্মিত বাড়ি লাভ হয়। চন্দ্র ও শুক্র একসঙ্গে চতুর্থ ভাবে অবস্থান করলে প্রসাদের মতো বাড়ি হয়। মঙ্গল ও কেতু চতুর্থে থাকলে সাধারণ মানের বাড়ি হয়। চতুর্থে শুভ বৃহস্পতি অবস্থান করলে কাঠের দ্বারা নির্মিত সুন্দর কুঠি বা বাংলো হয়। চতুর্থে শুভ রবি থাকলে পাতা বা ঘাস দ্বারা ছাদ ছায়া থাকে এমন বাড়ি হয়। বাড়িটা এমন পরিবেশের হয় যেখানে প্রাকৃতিক ভাবে গাছপালা সহ সবুজের সমাহার থাকে। চতুর্থ পতি স্বক্ষেত্রে বা তুঙ্গস্থ বা মিত্র ভাবে চতুর্থ ক্ষেত্রে অবস্থান করলে এবং নবম পতির সঙ্গে কোহাইডেন্ট সম্পর্ক থাকলে সুন্দর বড় বাড়ি হয়। চতুর্থ পতি যদি দশম ভাবে থাকে, সেই সঙ্গে বলবান মঙ্গল যদি চতুর্থ থাকে, তাহলে প্রচুর জমি সহ বাড়ি থাকে। বলবান সপ্তম পতি বা বিবাহের অধিপতি যদি চতুর্থে অবস্থান করে আর শুভ চতুর্থ পতি একইভাবে সপ্তম অবস্থান করে, জাতক বিয়ের পর জায়গা জমি বা বাড়ির স্ত্রীর মাধ্যমে জমি জমা লাভ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।